টাকা ঘরে ঘরে এই দুটো মেন সোনার মোহর বলে না? সোনার মোহর আগে তো নানিরা বলতো। হ্যাঁ সোনার মোহর এটা। তো আমরা এখন চলে এসেছি নসিপুর আখড়া এর বাড়ি দেখতে। সেখানে অনেক কিছু নাকি দেখার মতো জায়গা আছে, দেখার মতো জিনিস আছে। তো আমরা দেখব এবং তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। দেখুন পাশে মির্জাফরের বাড়ি, ঢুকতে পাবেন না। মির্জাফর ওই বাড়িতে সিরাজকে মারার কারণে হাজির সাহেবের কথায় লক্ষণ থেকে মির্জাফর টাকা পয়সা দিয়ে মন্দির তৈরি করেছে। জমি জায়গা সরকার নেওয়ার পর 20 টাকা অনুদান, ঝুলুন রথ রাস কলকাতা নাচ গানের 10 দিন খেতে পয়সা লাগবে না। গেটটা রথ যাচ্ছি আমরা সামনে। একটা কামান ছিল হাজারির পাশে 70,000 ব্যাটারিয়ানকে মির্জাফরা কামান দিয়ে দিয়েছে। এটা চাকাগুলো বিএসএফ লাগানো, নতুন চাকা দেখতে পাচ্ছেন। কামানগুলো লোহার। এটা মেন মতন সিরাজের কামান, কামালে 5 কেজি করে বারুদ লাগে। কামান বর্তমানে চালু আছে, বাকি 6টা কামান বিএসএফ আন্ডারে। আমরা থানা পারমিশনে 2টো কামান এনেছি। আচ্ছা হ্যাঁ এটা সিসি ক্যামেরা সূর্যের তাপে চলতো, এখন ইলেকট্রিকে চলছে। সিরাজুল্লার পাখা কেরাসিনে ঘুরতো, খাট্টিবিদার কাছে বাস্তব মতন ঘুরতো। এই পাখাটা কেরোসিন তেলে চলতো নাকি? নবাবরাজা বসে গরিবকে চাল গম দান করতেন। হ্যাঁ নবাবরাজারা। আচ্ছা সিরাজুল্লার খাট, লাল চন্দনের খাট। তো এইটা হচ্ছে লাল চন্দনের খাট, মানে খাট লাল চন্দন কাঠের। তো এখানে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর আমরা সামনে এখন মোহাম্মদীবেগ সিরাজের রক্ত চারিদিকে ছিটিয়ে পরিসর বলে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লাগলো। ওদিক দিয়ে যান, ওদিক দিয়ে যান, এদিক দিয়ে চলে আসবেন বেরিয়ে। এগুলো হচ্ছে সোনার মোহর সব। এগুলো অস্ত্র ব্যবহার করতো নাকি? হ্যাঁ মানে যারা রাত্রে থাকতো পাহারা দিত তারা এগুলো অস্ত্র ব্যবহার করতো। তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ। এটা হচ্ছে চাঁদের পুরোটা। হ্যাঁ এটা হচ্ছে পুরোটা চাঁদের, এর উপরে মানে সোনার এ চালানো আছে, পানি যাকে বলা হয়। মহরমে খাওয়ানো হতো, এখন যেটা মহরমে খাওয়ানো হয় মির্জাফরের বাড়িতে। হ্যাঁ মির্জাফর এটাতে সব মানে তৈরি হতো, খাওয়ার তৈরি হতো। হ্যাঁ সোনা আছে 500 গ্রাম হাতির মাথা থেকে চূড়া অব্দি, বাদ বাকি লুটো। আষাঢ় মাসে রথে বেরোয় সেন্ট্রাল বাহিনী দিয়ে। এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেলে রথটি 1270 টাকা দিয়ে সিরাজের আদেশে তৈরি হয়েছিল। মানে তার মানে কি বুঝলো, হিন্দু মুসলমান ভাগ ছিল না না। হ্যাঁ মানে সব হিন্দু মুসলমান সব এক হয়ে থাকতো। এই রথটাতে আধা কিলো সোনা আছে, বাকি বাকি যা আছে সব চাঁদির। লম্বা হয়ে যাবে, ওটার জন্য কাট করে দিচ্ছি আমি তাড়াতাড়ি। হ্যাঁ গ্রামের মন্ডলরা যখন বিচার করে পারতেন, নবাবরা বিচার করতেন। যারা কাউরি করে 12 লক্ষের তালা দিয়ে মির্জাফরের কারাগারে বন্দি করে রাখতেন। যে না দেখে যখন চাবুক মেরে সারা বিশ্বে ইংরেজরা পিছিয়ে নিলে তখন শুনুনি নীল দিয়ে কী হয়, যুদ্ধের ভারত তৈরি হতো। আমার নানারা একতা মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে মেরে হাঁটাবে বলে আমরা প্রচুর পাপ করেছি, গরিব মানুষকে মেরে। ন্যাংরা নবাব হাসান আলী নবাবকে যাতে গিফট পাওয়ার পাপটা মুক্ত হবে। এই গাড়িটা গিফট করেছিল ন্যাংরা নবাব হাসান আলী নবাব। হাসান আলী নবাব মারা গেলে লক্ষণ দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদির 8 টাকা দিয়ে কিনা, গাড়ি হচ্ছে 80 টাকা। গাড়িটা কোনো ডিজেল পেট্রোল চলে না, কেরাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চলতো। স্বাধীনতার পরেটা গাড়ি গিফট হয়েছিল 1947 সালে ইস্ট ইন্ডিয়া। তো আমাদেরকে খুব ভালোভাবে গাইড করা হলো এবং সবটার ভিডিও করতে মানে দিল আমাদেরকে, ভিডিও করো তোমরা। খুব ভালোভাবে বললো, সবাই আশা করে বুঝতে পেরেছি। আর এই যে এগুলো তোপ, প্রথমেই বললো এগুলো তোপ থানা থেকে পারমিশন নিয়ে এখানে রাখা হয়েছে। বাকি 5টা 7টা ছিল, 5টা সরকার আন্ডারে আছে। যেগুলো এখনও চলে, এগুলো তোপ এখনও চলে।